যারা যারা মনে করছে এখনও বাজেট ফ্রেন্ডলি হিসাবে সাইড বাই সাইড দেখতে চাও তারা এই গোদরেজের এই সাইড বাই সাইডটা দেখতে পারো। এটা গ্লাস ডোর দিয়ে ডুয়েল কালার দিয়ে ডুয়েল টোন কালার, এক সাইডে রোজ এক সাইডে আপনার হোয়াইট রোজের ওপরে আর ডিজিটাল প্যানেল দিয়ে এখানে আপনার প্যানেল চলে আছে। এবার যদি ক্যাপাসিটির কথা বলা হয়, এটা আপনার 600 লিটার ক্যাপাসিটি চলে আসছে, যেখানে আপনার ফ্রিজার সেকশন পেয়ে যাচ্ছেন 213 আর ফ্রিজ সেকশন পেয়ে যাচ্ছেন 387। তিনখানা টাফ অ্যান্ড গ্লাস সেলফের সাথে পেয়ে যাচ্ছেন তিনখানা জার, যেখানে আপনি ইজিলি আপনি 3 জায়গাতে আপনি মিট রাখতে পারবেন। এছাড়া এখানে আপনি পেয়ে যাচ্ছেন 4টে ডোরবিন। এছাড়া আপনি এখানে ফ্রিজ সেকশনে পেয়ে যাচ্ছেন 3টে টাফ অ্যান্ড গ্লাস সেলফের সাথে পেয়ে যাচ্ছেন 2খানা 34 লিটারের ভেজিটেবল বক্স। এই যে 2খানা 34 লিটারের ভেজিটেবল বক্স। এছাড়া আপনি 29 লিটার একটা কনভার্টেবল জোন আছে। এখানে ফ্রিজ সেকশনে আপনি 4টে ডোরবিন পেয়ে যাচ্ছেন। এবার যদি ক্লোজিংয়ের কথা বলা হয়, এখান থেকে আপনি কন্ট্রোল প্যানেল পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি টেম্পারেচার ফ্রিজ সেকশনের টেম্পারেচার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। প্রথমে লক খুলতে হবে, লক ওপেন করতে হবে 3 সেকেন্ড প্রেস করে। এছাড়া ফ্রিজ সেকশনের টেম্পারেচার আপনার যেমন 2 থেকে 8 ডিগ্রি পর্যন্ত। এছাড়া যে কনভার্টেবল জোনটা বলছি, এই হলো কনভার্টেবল জোন। এটার টেম্পারেচার থাকবে -3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত, এই -3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। এছাড়া আপনি ফ্রিজার সেকশন প্রেস করতে পারছেন -14 থেকে -22 ডিগ্রি টেম্পারেচার। এছাড়া এখানে লক মোড পেয়ে যাচ্ছেন, যেমন ইকো মোড পেয়ে যাচ্ছেন, হলিডে মোড পেয়ে যাচ্ছেন, আর সুপার ফ্রিজার মোড পেয়ে যাচ্ছেন, যেখানে সুপার ফ্রিজার মোড আপনার টেম্পারেচার থাকবে -25 ডিগ্রি। এই যে -25 ডিগ্রি সুপার ফ্রিজার মোডে। এটা একটা বাজেট ফ্রেন্ডলি, এটা মোটামুটি আপনার 72 অ্যারাউন্ডে চলে আসবে, 600 লিটার ক্যাপাসিটি।